ইংল্যান্ড ক্রিকেটের রীতিমতো টালমাটাল অবস্থা। লাল বলের বাজ বলের উদ্ভাবক ইংলিশরাই সাদা বলের ক্রিকেটে হোঁচট খাচ্ছে বারংবার। পাকিস্তান ও দুবাই দলটার ভয়াবহ ব্যর্থতার রেশ এখন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অন্তর্মহলে ফেলেছে উত্তেজনা। গ্রুপ পর্বের একটি ম্যাচেও না জিতে বাড়ি ফেরা দলটার ক্যাপ্টেন জোস বাটলার ব্যর্থতার দায় ঘাড়ে চাপিয়ে দায়িত্ব ছেড়েছেন অধিনায়কত্বের। তাই তো ইসিবি এখন হন্যে হয়ে খুঁজছে পরবর্তী নেতা, যে শুধু নেতাই হবেন না, বরং তাকে এই নড়বড়ের রূপে সেজে যাওয়া দলটাকে আবারও বিজয়ের মাতমে ভাসাতে হবে। আর এদিক থেকে বেন স্টোকস থাকছেন শক্ত অবস্থানেই। ভেসে যাওয়া ইংল্যান্ড দলকে পুনরুজ্জীবিত করতে তাকেও অধিনায়কত্বের শর্ট লিস্টে রাখছে ইসিবি। 2015 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পরাজয় তো 2019 বিশ্বকাপ জয়ের ইংল্যান্ডের ভিতটাকেই শক্ত করে তুলেছিল। আর এই সময়ে সাদা বলে ইংল্যান্ডের চেহারা পরিবর্তনের কাজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ইয়ন মর্গান। ইংলিশ ক্রিকেট যেন সেই সময়গুলোকেই মিস করছে এখন। ঘরোয়া ওয়ানডে ক্রিকেটের স্ট্রাকচারে যে মরিচা ধরেছে তা থেকে উতরানোর পথ খুঁজছে দলটা। এক্ষেত্রে ওরা চাইছে শক্ত মানসিকতার নেতা, যিনি কঠিন পরিস্থিতিতেও দলকে রাখবেন চাঙা। আর তাই ভারতীয় ক্রিকেট কাঠামোকে বেঞ্চমার্ক ধরে বেন স্টোকসকে ওয়ানডের অধিনায়ক বানানোর পরিকল্পনাতেই ইসিবি। নাটকীয় ক্রিকেট অধ্যায়ে স্টোকসের ওয়ানডে ক্যারিয়ারটাও নাটকীয়। 2019 বিশ্বকাপ জেতানো নেতা 2022-এ অবসর নেন ওয়ানডে থেকে। অতঃপর 2023 বিশ্বকাপের আগে ফিরে আসেন অবসর ভেঙে। সবশেষ সেই বিশ্বকাপেই খেলেছেন শেষ ওয়ানডে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোট সেই আশা পূরণ করেনি তার। তাই এবার এই স্টোকসের হাত ধরেই ইংল্যান্ড ক্রিকেটকে বাঁচাতে চায় দলটির ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি। সম্ভাব্য নেতা হিসেবে হ্যারি ব্রুকের পাশাপাশি স্টোকসকেও তিনি সিদ্ধান্তের টেবিলে রাখছেন জোরে সোরে। বেন স্টোকস হলেন সেরা অধিনায়কদের একজন, তাই তাকে বিবেচনা না করাটা হবে বোকামি। সে একজন অবিশ্বাস্য রকমের ভালো কৌশলবিদ, যা আমরা টেস্ট ক্রিকেটে দেখেছি। কিন্তু তার আরও বড় গুণ হলো সে একজন নেতা। চাপের সময় সে দলের উপর একটি সুরক্ষা চাদর বিছিয়ে দিতে পারে এবং বলে, না না, এটাই সঠিক পথ, চালিয়ে যাও। নেতৃত্বে এটাই দরকার। আমরা দেখি ভারত কিভাবে টি-20 খেলে এবং তাদের অনেক তরুণ খেলোয়াড় কিভাবে উঠে আসছে, কিন্তু 50 ওভারের ক্রিকেটে তাদের পার্থক্য গড়ে দিচ্ছে তাদের টেস্ট খেলোয়াড়রাই। ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে ক্রিকেট কাঠামো ভেঙে পড়েছে প্রায়। তাই দলটা ওদের শক্তির জায়গা টেস্ট ফরম্যাটটাকেই ওয়ানডের ফলাফল পরিবর্তনে কাজে লাগাতে চায়। দুইটা সাদা বলের বিশ্বকাপ জেতানো মূল কারিগর স্টোকস এদিক থেকে দারুণ অপশন হতে পারেন, এমনটাই মনে করছে ইসিবির এই কর্তা। 33 বছর বয়সী এই অলরাউন্ডারকেই হয়তো 2027 বিশ্বকাপের জন্য ময়দান শক্ত করার দায়িত্ব দিতে পারে ইসিবি। নয়তো হ্যারি ব্রুকের মতন লম্বা মেয়াদী অধিনায়কের খোঁজে হাঁটতে হবে ইংল্যান্ডের।